ইফতারিতে যদি এই রকম মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি চুলায় 2 কাপ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আধা কাপ সাবুদানা দিয়ে দেব। এবার সাবুদানাগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হবার পর সাবুদানাগুলো এইরকম স্বচ্ছ হয়ে গিয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার সাবুদানাগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ জাল করে নেব। এবার এই 1 লিটার দুধের সাথে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। দুধটা গরম অবস্থায় গুঁড়া দুধটা দিলে কিন্তু দলা পেকে যাবে, এজন্য দুধটা ফুটে ওঠার আগেই গুঁড়া দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার এই দুধটার সাথে আমি দিয়ে দেব আধা কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার দুধের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। চাইলে এখানে কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন, তবে আমি আজকে কর্নফ্লাওয়ারটা দিয়েই তৈরি করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন নাড়াচাড়া দিয়ে চুলার জালটাকে বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাবুদানা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে গিয়েছে। আমি এখানে 4 রকমের ফল নিয়েছি। আপনারা বাসায় আপনাদের যেই ধরনের ফল থাকে সেই রকমের ফল দিয়েই তৈরি করে নিতে পারেন। প্রথমে কলাগুলোকে দিয়ে দেব, তারপর আনারগুলোকে দিয়ে দেব, তারপর আমি এখানে সবুজ আঙ্গুর আর কালো আঙ্গুর নিয়েছি। ফলগুলোকে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তবে টক জাতীয় কোনো ফল দেয়া যাবে না। আমি এখানে আধা কাপ পরিমাণ সবুজ কালার জেলো নিয়েছি। এগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর আধা কাপ পরিমাণ লাল জেলো। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এগুলো বাদও দিতে পারেন, তবে আমি সুন্দরের জন্য দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে রেখে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করতে পারেন। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজার। তৈরি হয়ে গেল মন প্রাণ কলিজা ঠান্ডা করা ইফতারিতে দারুণ একটা সাবুদানার ডেজার্ট। রোজার মাসে এইরকম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি হলে কিন্তু খেতে মন্দ হয় না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।